হরে কৃষ্ণ। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। কিন্তু তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে, আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যে ব্রতী, তাহারাই জ্ঞানপথের অধিকারী, ইহাতে কঠোর সিদ্ধিলাভ করে। সে কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমনই শ্রেয়। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়। মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী, তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যে ব্রতী তাহার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ। সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিতেছে। সেজন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন যে, জয় পরাজয়, হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে। যেহেতু ক্ষাত্রধর্ম যুদ্ধ, যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে, তাহার ঘোরতর পাপী। নিজ ধর্ম মৃত্যু শ্রেয়, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা কিছু বুঝিয়াও বুঝিতে পারিতেছি না। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, অগ্নি যেমন ধূম্রাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেই রূপ রাগ, দ্বেষ, হিংসারূপে ধূম্রজালে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলিতেছি, তুমি হিংসা, লোভ, মোহকে দূরীভূত করিয়া অগ্রে নিজেকে চিনিয়া লও, তাহার পর সব বুঝিতে পারিবে। রাধে রাধে।